দুই সন্তানকে রেখে স্ত্রী নিখোঁজ, থানায় স্বামীর লিখিত অভিযোগ, খোঁজে মরিয়া পরিবার। কাছাড় জেলার লাইলাপুরের জয়ধনপুর এলাকায় এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বামী মিরাজ উদ্দিন লস্কর। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ সকাল প্রায় ৬টা ৩০ মিরাজ উদ্দিন লস্কর প্রতিদিনের মতো কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়িতে ছিলেন তার স্ত্রী শামিনা আক্তার বরভূঁইয়া এবং তাদের ২ সন্তান। পরিবারের দাবি, ওই সময়ের মধ্যে শামিনা আক্তার কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে বিষয়টি জানতে পেরে স্বামী ও পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন সহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি। এই ঘটনার পর মিরাজ উদ্দিন লস্কর ধলাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত তার স্ত্রীকে খুঁজে বের করার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করে বিষয়টি তদন্ত করছে। নিখোঁজ ঘোরা পরে আমার ভাই চালু হয়ে গেছে, ইয়া হয়েছে গিয়া ওলা ভাবি না। এরপরে আমি ফোন মারছি, ফোন মারি এলে ফোন সুইচ অফ দেখাইছে। এরপরে আমি তারা ঘরও ফোন করছি, ফোন করে কইছে ওলা ওলা ইয়া আসিছি নাকি। তারা কইছে না আমরা পুলিশে ইয়া আসিছে না, তুমি খুঁজাখুঁজি করিয়া দেখো। এরপরে আমি খুঁজাখুঁজি করিয়া এরপরে কইছে আমার মামার বাড়িতে দিয়ে যাবে। আমার মামার বাড়িতে আমি জিগাইছি ফোন টোন করছি করিয়া, আমি কারোরে পাইছি না। এরপরে না পাইয়া ও গিয়া আমি ইয়া থানাতেই এফআইআর করছি। আর তোমার নাম? আমার নাম মিরাজ উদ্দিন লস্কর, বাড়ি? বাড়ি জয়ধনপুর। আর তার যে গেছেন তার নাম? শারমিন আক্তার বড় ভাইয়া। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন, একটা ছেলে ও 5 বছর, একটা মেয়ে। তারা মামার বাড়ি কই? আমার বাড়ি লোকনাথ। তুমি সব দিকে খোঁজাখুঁজি করছো না? সব দিকে খুঁজাখুঁজি করছি না। মোবাইল আছে নি সঙ্গে? মোবাইল আছে, ফোন যায় না? ফোন যায় না। ফোন যায় এখন বর্তমানে যায়, ফোন হইলে ফোন উঠাই না। সন্দেহ আছে? সন্ধ্যা আছে মোটামুটি। ঝগড়া করে হয়েছে নি গরমে? ঝগড়া হয়েছে, এটা মনে করো 6-7 দিন আগে ঝগড়া হইয়া এটা সব ফ্রেশ হয়ে সমাধান হয়ে গেছে। এরপরে তানি আবার কত ঘটনা হয়েছে। তো সন্দেহ কিটা? সন্দেহ তো ফোন ফোন মনে করো একটা লম্বার পাইছি আমি আর কি। এখন থানাতে এফআইআর করছি। আপনার সন্দেহ কিটা মানে? আমার সন্দেহ তো বন পাইছি আর কি, মেশিন করা পাইছি। পাওয়ার পরে আমি না করছি বলে মেশিন করি না, বন দিয়ে গেছে। পরে আমি বন দিয়া দিলেই দেওয়ার পরে তো ও বিয়ত্তানি আর কি কোথাও আজকে। তো আপনার ওয়াইফ আর বাবার বাড়ি জানাইছিলেন এই ফোনের বিষয় নিয়ে? জানাইছি, তারা কোনো কিছু কইছে? তারা কইছেন এখন তো আমরা কইতে পারি না, আমরা লোকে ঝগড়া হয়ে গেছে তাই করতানি। এখন তো আমরা ঘরে আসিছে না, তারা ওখানে কইতে। তারা বলছেন 10-12 দিন আগে মায়ের বলছেন বাবার বাড়ি দিয়ে মার লোকে দরবার করিয়া আইছে। আমি তো জানি না মার লোকে দরবার কইয়া আনলে মেয়ে বলছেন আমার লোকে দরবার করিয়া আমার লোক গেছে। আমার লোক কোনো ফোনও যোগাযোগ নাই। তোমরা তো গাও আর তোমার বাবার বাড়িতে দেখো। আমি বললাম না বা আমার বাবার বাড়ি দেখার তো কথা না। আপনার বিয়ার কত বছর হয়েছে? বিয়ার পরে 8 বছর হলাম। এর আগে তো কোন দিন আর কোনো গেছেন? আমি এখন সামনে চলতাম, একটা ছেলে একটা মেয়ে। আমি তো কাম কাজ করতাম না, তো আমার এখন কিলা কিতা করতাম আর কি। দেখলাম মোটামুটি আমারে বিয়ার তো চাও বেঠিয়ে গন্ধ দিছে দিয়া। আমি আমার কাছে মা ফিরুই যাই। আমি কইয়া না ফিরি ওই যে আমারও চা নিয়ে ভালো দিচ্ছে দিয়া তোরা বাদে নাতি বড়কে উঠে করছে কি চা দেয়। আমি কইছি মারে গিয়া সবাই কইছে মা বড় নাই। আমি কই মনে হয় আমার বলি করতো বুঝাইলাম ই করো না এরকম নাই। তারা 2-3 দিন আগে টিকা লইয়া ধরবার লাগছে ফোন লইয়া। তারা 2-3 দিন আগে ধরবা করছিল ফুলা 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 ফুলা। মাঝে আমার হোম থেকে একজনে আস লাগি থানে বিচার দিছে। তাই ফিরে জিগাইছে কিতাব ফুলাইছেন বলে ওই তো আমরা বেটা বেটি ধরবা একটা ফুলাই গেছে। ও তানে কইছে না আজ তো তাই বিয়ানে পারে আপনারা সন্দেহ কিচ্ছু আছে নি? তোর সন্দেহ না আমি রে বাবা ওটা গুরু মনো চালানি চিনি না, ওখানে আমি কই যাবো। অন্যর বিষয়টা আমি চিনি না।